আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাস্টার সোলার এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এবারে দৌলতপুর ভাইয়ের ৩য় নাম্বার ইনভার্টার, দেখেন এগুলো সব খোলা আছে। এগুলো হয়তোবা ওনারা চেষ্টা করেছিলেন, সব খুলে পলিথিনে সুন্দরভাবে দিয়েছেন। আমি এখন খুলে ফেললাম। একটু দেখি, এখানে ইনপুটে মসফেট নেই, বেশ কয়েকটি খোলা আছে। আউটপুটেও মসফেট খোলা আছে, এই পাশে দেখতে পাচ্ছেন। এইখানেও একটা ফাঁকা আছে। ফাঁকা। এখন আমরা ঠিক আছে, এটা কিভাবে ঠিক করা যায় আমরা সেটা এখন দেখি। আমরা ইনপুটের মসফেটগুলো খুলে ফেললাম। এখানে মোট 1 2 3 4 5 6 7 8টি মসফেট থাকে। আসলে 8টি মসফেট, এর মধ্যে আমরা সবগুলো খুলে ফেলে রাংগুলো রিমুভ করে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে। আমরা এখন চেক করে দেখতেছি ভোল্টেজ। আসলে ভোল্টেজ ঠিক দেখাচ্ছে। কিছু ইনভার্টারে 5 ভোল্ট হয়, কিছু ইনভার্টারে 4 ভোল্ট হয়। এটাতে কোনো প্রবলেম না, আমাদের ফ্রিকোয়েন্সি ভোল্টটা ঠিক থাকলেই হলো। এটা অবশ্যই যদি 6-এর উপরে হয় তাহলে আমাদের বুঝতে হবে খারাপ। এখানে মোটামুটি সবগুলো মসফেটেই ভোল্টেজটি চলে গিয়েছে, কিন্তু রেজিস্ট্যান্সগুলো খারাপ থাকতেও পারে। রেজিস্ট্যান্স এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 32 ওহমস, দেখেন এটা 36 ওহমস, অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা কিন্তু লিকেজ হয়েছে, একদম পুরো খারাপ হয়নি। অবশ্যই আমাদের এইগুলো পাল্টাইতে হবে। রেজিস্ট্যান্স চেনার উপায় হচ্ছে যে রেজিস্ট্যান্সের লেখাটা সুন্দর থাকবে না, সেই রেজিস্ট্যান্সের অবশ্যই বুঝতে হবে যে এটাকে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমরা রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করব। আসলে রেজিস্ট্যান্সের দাম অত বেশি না। 32 ওহমসই লাগাইতে হবে এমন কথা না। যদি কারো কাছে 20 ওহমস থাকে 20 ওহমস লাগাইতে পারেন। যদি কারো কাছে 10 ওহমস থাকে 10 ওহমসও লাগাইতে পারেন। তো আসলে আমরা এসএমডি রেজিস্ট্যান্সটাই ব্যবহার করব। এসএমডি রেজিস্ট্যান্সের সুবিধা হচ্ছে যদি বা হিট হয় এই রেজিস্ট্যান্সগুলো উঠে যায় না, কিন্তু আমরা যদি বড় রেজিস্ট্যান্স লাগাই হিট হইলে সেই রেজিস্ট্যান্সগুলো তাদের ঝালাই থেকে খুলে যায়। তো অবশ্যই আমরা এসএমডি রেজিস্ট্যান্স লাগাবো আর সুন্দরভাবে ঝালাইটা করব। একটা যদি রেজিস্ট্যান্স খারাপ থাকে বা মানের দিক দিয়ে অপরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ পরিবর্তন যদি হয়ে যায়, তাহলে কিন্তু নিঃসন্দেহে মসফেটগুলো কেটে যাবে। যখন এক পাশ কেটে যাবে তখন অপর পাশটাও অটোমেটিক কেটে যায়। আমরা কিছু নতুন মসফেট নিলাম, এগুলো এখন লাগাই ফেলবো। সুন্দর করে ঝালাই করব। ভাই এটা কুষ্টিয়া দৌলতপুর থেকে পাঠাইছেন, আসলে এটি ওনাদের 3য়। আমরা এখন চেক করতেছি ইনপুট ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে। তবে ইনপুট চেক করার আগে অবশ্যই আউটপুটগুলো খুলে ফেলতে হবে, কারণ আউটপুটে ফল্ট থাকলে ইনপুটটি কাজ করবে না। এখন আমরা তারপরও আউটপুটের রেজিস্ট্যান্সগুলো চেক করব। 1K, 4K, 4.7K, 1K, 4.7K, এখানে 3.3K, 48K, 80K, বিভিন্ন মানের রেজিস্ট্যান্স আছে। 2টি ট্রানজিস্টর থাকে, এরপর কিছু জেনার ডায়োড থাকে 41 48। এগুলো ইনশাল্লাহ আমার কাছে সব অরিজিনাল আছে। আমি
এসএমডি সব ব্যবহার করি। এখন ভোল্টে চেক করতেছি। হাই ভোল্ট মিটারে অবশ্যই 500 ভোল্টের রেঞ্জের দিতে হবে, কারণ এটা ডিসি ভোল্ট, এটা 300-এর উপরে থাকে সাধারণত। এই কারণে মিটার রেঞ্জ 500-তে রাখতে হবে। আমি 500-তে রেখে চেক করলাম, হ্যাঁ 500 ভোল্টই সব জায়গায় ঠিক ছিল। এবার 5 ভোল্টই ঠিক আছে কিনা। দুইটিতে থাকে সবসময় 5 ভোল্ট, হ্যাঁ 5 ভোল্ট ঠিক আছে। এটা 6 ভোল্ট ঠিক আছে। এটা 5 ভোল্ট ঠিক আছে। এটা 6 ভোল্ট ঠিক আছে। অর্থাৎ দুইটা 5 দুইটা 6 ভোল্ট, ইনশাল্লাহ আমাদের এটা ঠিক। এখন আমরা আউটপুটে কিছু নষ্ট মসফেটগুলো বাদ দিয়ে ভালো মসফেটগুলো লাগাই ফেলি। আপনাদের নষ্ট ইনভার্টার আমার কাছে পাঠাই দিতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের ইনভার্টারগুলো ঠিক করার চেষ্টা করব। এখন পর্যন্ত আমি যতগুলো পেয়েছি মোটামুটি ইনশাল্লাহ সবগুলোই আমি খুব ভালোভাবে ঠিক করে দিতে পেরেছি। এবার আউটপুটে মসফেটগুলো ভালোভাবে ঝালাই করে নিয়ে ফেলি, চেক করে দেখব। হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে, কোনো মসফেটও হিট হচ্ছে না। তাহলে আমরা নিঃসন্দেহে বলতেই পারি যেটা আমাদের এখন 100% ওকে। এখন আমরা এটা সেট করে ফেলব সম্পূর্ণরূপে ওকে। সেট করার পর আবার চেক করে দেখব। আমি কয়েকবার চেক করি, কারণ অনেক দূর থেকে আসে, এই কারণে আমাকে বারবার চেক করতে হয়। কুষ্টিয়া দৌলতপুর থেকে ভাই এটা পাঠিয়েছেন, 3টি ইনভার্টার একসঙ্গে পাঠিয়েছিলেন। আমি তাদের পার্সেলগুলো দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ তারা হয়তো এখন ভিডিওর সঙ্গে তাদের ইনভার্টারগুলো মিলাই নিতে পারতেছেন। এটি আমার 60 ওয়াট, আমি এটিও হয়তো দিয়ে চেক করতে পারি। হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে, কোনো সমস্যা নেই। পরিশেষে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, আমাকে সহযোগিতা করার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।